হ্যালো, আমি তন্ময় দেবনাথ। গতকাল আমি আপনাদের এই টিউটোরিয়ালটা করতে চেয়েছিলাম, কিন্তু ডিজিটাল মেলায় যাওয়ার কারণে করা হয়ে ওঠেনি। ওখান থেকে আসার পরে অনেক বোরিং ফিল করছিলাম, তো সে কারণে করতে পারিনি। তো আমাদের গ্রুপে স্যার দেখছি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছে, ক্রিয়েটিভ আইডি থেকে দেওয়া ভিডিও আর কি। তো আপনারা এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। আর আমি আপনাদেরকে যেগুলো শেখাবো সেগুলো হচ্ছে বর্ডার ক্রিয়েট উইথ কালার অ্যান্ড অ্যান্টি-এলিয়াস টুলস। একটা বর্ডার কেমনভাবে নিতে হবে এবং বর্ডারে অ্যান্টি-এলিয়াস টুলসের কী কাজ সে সম্পর্কে আমাদেরকে শেখাবো। এবং বেসিক সিলেকশন টুলস সম্পর্কে সাধারণ কিছু শেখাবো। ফেদার টুলস, আপনারা হয়তো অলরেডি দেখছেন স্যার ক্লাসে ফেদার টুলসের কাজ দেখিয়েছে, তারপরেও আমি এটা ডিটেলস দেখাবো। ফেদার টুলসের কাজ আসলে কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। সিলেকশন স্টাইল টুলসটার কাজ আমাদেরকে দেখাবো। ক্রপ মানে কাটা, ইমেজকে কেমনভাবে ক্রপ করতে হয়, মাপ দিয়ে কেমনভাবে ক্রপ করতে হয় সেটা আমাদেরকে দেখাবো। ইমেজকে কেমনভাবে রিসাইজ করতে হয়, কেমনভাবে বড় ইমেজ ছোট করতে হয়, কেমনভাবে ইমেজের জায়গা দেখতে হয়, এগুলো ডিটেলস সম্পর্কে দেখাবো। সেভ ফর ওয়েব, কোনো ইমেজকে ওয়েবের জন্য সেভ করতে হয় কেমনভাবে, কোন অপশন থেকে, সেটা আমাদেরকে দেখাবো। ফাইল ফরম্যাট, আমাদের ফটোশপে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট আছে, যেমন জেপিজি, পিএনজি, পিএসডি, গিফ ফরম্যাট, এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলবো। এবং ফেসবুক কভার সাইজ অ্যান্ড ম্যাট ডিজাইন, যেটা আমাদের হোমওয়ার্ক, স্যার আমাদেরকে যে দুইটা হোমওয়ার্ক দিয়েছিলেন সে দুইটা, ফেসবুক কভার সাইজ অ্যান্ড ম্যাট ডিজাইন, এই দুটো সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট, রিমেম্বার অল কিবোর্ড শর্টকাট। আমাদের সফটওয়্যারে, ফটোশপ সফটওয়্যারে যে কয়টা কিবোর্ড শর্টকাট আছে, প্রতিটা কিবোর্ড শর্টকাট যেন আমরা সঠিকভাবে মনে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি কিবোর্ড শর্টকাট মনে রেখে কাজ করতে পারি তাহলে আমরা যে কোনো কাজ খুবই দ্রুত করতে পারবো। ক্লায়েন্ট যখন আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই একটা লোগো ডিজাইনের কাজ দিল আপনাকে, সে যে ডিএফএক্স নামে একটা লোগো, তো আপনাকে ক্লায়েন্ট একটা লোগো ডিজাইনের কাজ দিল যে আমাকে একটা লোগো করতে হবে। তো লোগোটা আমার মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তো আপনি যদি কিবোর্ড শর্টকাট জানেন তাহলে কাজটা আপনি 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টার অথবা আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। আর আপনি যদি কিবোর্ড শর্টকাট না জানেন তাহলে আপনার কাজটা অনেক দেরি হতে পারে, 2 ঘন্টার জায়গায় আপনার 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো সবসময় খেয়াল রাখবেন যে কয়টা কিবোর্ড শর্টকাট আছে অবশ্যই সবসময় মনে রাখবেন এবং সেটা প্র্যাকটিক্যালি সবসময় ইউজ করবেন। শুধু মনে রাখলে হবে না, প্র্যাকটিক্যালি না করলে আপনি সব কিছু ভুলে যাবেন। তো চলুন লাইভে যাওয়া যাক। তো এখান থেকে আমরা ফার্স্ট কিবোর্ড শর্টকাট ইউজ করব। যেমন কোনো নিউ ডকুমেন্ট নিতে গেলে আমরা ফাইলে যে নিতে পারি যে নিউ, কিন্তু এখানে দেখেন কন্ট্রোল এল আছে, কন্ট্রোল এলে আমরা নিউ নিতে পারি, যেমন কন্ট্রোল এন, তাহলে নিউ নিলাম। এখানে আমরা ওকে দিলে এটা ওপেন হবে, কিন্তু ওকের জায়গায় আমরা ইন্টার ইউজ করব। আমরা যদি ইন্টার ইউজ করি তাহলে আমরা এখানে ওকের কাজ করলো, এখানে ইন্টার ইউজ করলাম। আবার এখানে আমরা এই যে আমাদের পেজটা আছে, এই পেজটা আমাদেরকে একটু জুম করতে হবে। তা জুম করতে গেলে কী করতে হবে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল 0। যখন আমি কন্ট্রোল 0 প্রেস করলাম তখন আমাদের পেজটা জুম হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল 1 দিই পেজটা
পুনরায় যেমন ছিল তেমন হয়ে গেল। তাহলে কন্ট্রোল 0 কন্ট্রোল 1 কন্ট্রোল 0 কন্ট্রোল 1, এটা অবশ্যই মাস্ট বি মনে রাখবেন। কন্ট্রোল 0 কন্ট্রোল 1, জুম এবং জুম আউট। তো আমরা জুম করে কাজ করব। তো প্রথমে আমরা কি বলছিলাম যে বর্ডার ক্রিয়েট উইথ কালার অ্যান্ড অ্যান্টি এলিয়াসের টুলসের কাজ। তো আমরা প্রথমে একটা বৃত্ত নেব। এখানে আমাদের আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো দেখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এম আছে। যদি আমরা এখানে যে ম্যাজিক টুলে থাকি, তো আমরা এখানে তাহলে কি প্রেস করতে হবে, যদি কিবোর্ডে এম প্রেস করি, এম প্রেস করলে আমাদের ইলেকট্রিক্যাল মার্কিউ টুলস চলে গেল। আবার এখানে দেখেন এখানে আছে ম্যাজিক টুলের ডব্লু। আমি যদি এখানে থাকি তাহলে আমি ডব্লু প্রেস করলে ম্যাজিক টুলে চলে আসলো। আবার দেখেন এটা হচ্ছে আমাদের মুভ টুলস। তো মুভ টুলস আছে কি নামে, ভি নামে। এখানে আছে ক্রপ টুলস আছে সি নামে। তো আমাদের সবকটা কিবোর্ড শর্টকাট মনে রাখতে হবে। তাহলে ভিতে গেল মুভ টুলস, সিতে গেল ক্রপ টুলস, ডব্লুতে গেল কি ম্যাজিক টুলস, এবং আমাদের এলে আছে লসো টুলস, আর এখানে আছে কি এম টুলস। এম এ হবে আমাদের ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস এবং রেক্টেঙ্গল মার্কিউ টুলস। তো আমরা যেটা সিলেক্ট থাকবে উপরে সেটাই শো করবে এখানে। তো আমরা এম প্রেস করে একটা বৃত্ত নিলাম। তো বৃত্ত নেওয়ার সময় আমরা যখন যদি সিম্পলভাবে বৃত্ত নিই তাহলে আমাদের বেঁকে চলে যাবে। যদি আমরা চাই যে আমাদের সূর্যের মতো গোল হবে, সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করতে হবে। আমরা শিফট প্রেস করে আমরা একটা বৃত্ত নিলাম, এখন ছেড়ে দিলাম। এখন কি করতে হবে, আমরা চাচ্ছি যে এই বৃত্তটার মধ্যে একটা কালার পেস্ট করব। সেক্ষেত্রে আমরা একটা লাল কালার নিলাম, এমনি অ্যাজ ইউ লাইক বেস্ট। একটা লাল কালার করলাম এবং ওয়ালটার, যেহেতু আমার এখানে কালারটা উপরে আছে সেহেতু আমরা ওয়ালটার ডিলিট করলাম। এখন আমরা এই বৃত্তের মাঝখানে রাইট বাটন প্রেস করব। প্রেস করে দেখেন স্ট্রোক, এটা হচ্ছে বর্ডার নেবে। আমরা এটা এখানে হচ্ছে 10 পিক্সেল বর্ডার। তো আমাদের কালার আছে এখানে, যে কালার এখানে সে কালার আছে, আমরা একটা ভিন্ন কালারের বর্ডার নিতে যাচ্ছি। তো এখানে আমরা ব্ল্যাক কালারের বর্ডার নিলাম। এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম, সেট করে আমরা এখানে ওকে দিলাম। আমার বর্ডারটা কেমন সাইজ হবে, 10 পিক্সেল হবে নাকি 5 পিক্সেল হবে, তো আপনি যেমন আপনার কাজের সময় আপনার যেমনটা লাগবে আপনি ঠিক তেমনটা নিয়ে নেবেন। তো আমি এখানে 20 পিক্সেল একটা বর্ডার নিলাম। এটা আপনার সেন্টার হবে কি আউটসাইড হবে, এখান থেকে আমি দেখতে পারবো, ঠিক করতে পারবো। যদি সেন্টারে দিই তাহলে এই বৃত্তর মাঝখান বরাবর দুই দিকে ভাগ করে নেবে। আর যদি ইনসাইড দিই তার মানে সম্পূর্ণ বর্ডারটা ভিতরে চলে আসবে আর লাল ব্যাকগ্রাউন্ডটা তোলা থেকে যাবে। আর যদি আউটসাইড দিই তাহলে সম্পূর্ণ বর্ডারটা এই বৃত্তের সাইড বরাবর চলে যাবে। তো আমরা সেন্টারে দিতে পারি বা আউটসাইড দিতে পারি। আমরা আউটসাইড দিয়ে নিলাম। এখন ওকে, এখানে আমি ওকের জায়গায় আমি ক্লিক না করে আমি আমার যে সুবিধার কারণে আমি ইন্টারফেস করতে পারি, এন্টার। তো এখানে দেখেন আমার বর্ডার হয়ে গেল। এখন আমি এই বর্ডারটা কন্ট্রোল দিয়ে এখন আমরা এটা সিলেক্ট আছে, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি এটা জুম কমে দিলাম। জুম কমাতে গেলে কী হতে হবে, কন্ট্রোল 1 দিয়ে আমি এটা জুম কমালাম। তো দেখেন এখানে বৃত্তটা কিন্তু আসলে কেমন যেন আনক্লিয়ার, ফেটে গেছে, যেন ভালো লাগছে না বৃত্তটা। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে যে অ্যান্টি এলিয়াস টুলসের আমরা ইউজ করিনি। তাহলে কোনো বৃত্তকে ভালোভাবে আমাদের যে স্যার বলছিল যে রাস্টার টুলস অ্যান্ড রাস্টার ডিজাইন অ্যান্ড ভেক্টর ডিজাইন। তো ভেক্টর বলতে যে আমাদের বৃত্তটা ভালোভাবে এখানে সাইডে ক্লিয়ার দেখাবে, ক্লিয়ার ইমেজকে ভেক্টর বলে। আর রাস্টার মানে ফেটে যাওয়া ইমেজকে বলা হয় রাস্টার ডিজাইন। রাস্টার মানে ফেটে যাওয়া। তো আমরা নতুন একটা লেয়ার নিয়ে রাস্টার এবং ভেক্টরটা দেখি এবং অ্যান্টি এলিয়াসের কাজটাও দেখি। তো দেখেন এখানে অ্যান্টি এলিয়াস আছে। তো আমরা দুইটা বৃত্ত নেব। তো এখান থেকে একটা বৃত্ত নিই, শিফট ধরে একটা বৃত্ত নিলাম এবং এখানে কালার পেস্ট করব। এখানে কালো আছে, কালোয় পেস্ট করে দিলাম, কন্ট্রোল ডি।
এটা এটা হচ্ছে রাস্টার ডিজাইন। আমি অ্যান্টি-এলিয়াস ছাড়াই কাজ করেছি। এখন আমি অ্যান্টি-এলিয়াস ধরেই কাজ করব, অ্যান্টি-এলিয়াস ধরেই কাজ করব। এখানে একটা বৃত্ত নেব, শিফট ধরে নিলাম এবং দেখেন এখানে আমি কালার স্প্রেস করলাম, অল্টার ডিলিট এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করলাম। তো এখানে দেখেন দুইটা যদি পাশাপাশি, এখানে দেখেন যে দুইটার মধ্যে অনেক ভিন্ন। এটা ভেক্টর ডিজাইন বলা যাবে এবং এটা রাস্টার ডিজাইন বলা যাবে। তাহলে আমরা এখন শিখলাম অ্যান্টি-এলিয়াসের কাজ শিখলাম এবং বৃত্ত বর্ডার নেওয়া শিখলাম, বর্ডার ক্রিয়েট শিখলাম, অ্যান্টি-এলিয়াস টুলসের কাজ শিখলাম। এখন বেসিক সিলেকশন টুলসের কিছু কাজ শিখব। তো বেসিক সিলেকশন টুলসের কাজ শেখার আগে আমরা একটা ইমেজ নেব, ফাইলে গিয়ে ওপেন। আমরা ওপেন দুইভাবে করতে পারি। আমাদের মাঝখানে ডবল ক্লিক করলেই আমাদের ফাইল ওপেন হবে, আবার এখান থেকে ফাইলে গিয়ে ওপেন ক্লিক করলে ফাইল ওপেন হবে। আবার দেখেন কন্ট্রোল ওতে বা কন্ট্রোল ও দিয়ে ওপেন হবে। তো আমরা তিনভাবে ওপেন করতে পারি। তো আমরা মাঝখানে ক্লিক করলে ওপেন করলাম সহজে। এখান থেকে একটা পিকচার নিলাম। তো দেখেন সিলেকশন টুলসের কাজ কি কি আছে। এখান থেকে আমাদের আছে ম্যাজিক টুলস। আমি চাচ্ছি যে এই পিকচারের মুখটা একটু ক্লিয়ার করব বা একটু মুখের কালারটা সুন্দর করব। সেক্ষেত্রে আমরা ম্যাজিক টুলস দিয়ে মানে আগে চাচ্ছি যে শুধুমাত্র মুখের কালারটাই ক্লিয়ার করব, এই জন্য মুখটা সিলেক্ট করে নেব। তো আমরা আগে মুখটি ম্যাজিক টুলস দিয়ে মুখটা দিলাম। তো দেখেন আসলে সম্পূর্ণটা সিলেক্ট হয়নি, এই সাইডে থেকে গেছে। তারপরে চোখের মধ্যে সিলেক্ট থেকে গেছে, দাঁতের এখানে, নাকের এখানে, বিভিন্ন জায়গায় মানে সিলেক্টটা থেকে যাচ্ছে। আমি চাচ্ছি যে ভালোভাবে সিলেক্টটা করতে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের এখানে ল্যাসো টুল আছে। তো ল্যাসো টুল দিয়ে আমরা এখানে দেখেন কি করতে পারি। এখানে আমাদের যে সিলেকশন অ্যাড সিলেকশন, যখন আমরা অ্যাড সিলেকশনে ক্লিক করছি তখন দেখেন এখানে কার্সারে প্লাস শো করছে। দেখছেন এই কার্সারে, এই যে কার্সার আছে এখানে প্লাস শো করছে। প্লাস মানে কি, তাহলে আমাদের অ্যাড করবে আর আমাদের সিলেকশন অ্যাড করবে। সিলেকশন ভিতর থেকে আমাদের এখানে অ্যাড করে নিচ্ছে, কেটে নিচ্ছে। এটা ভিতর থেকে অ্যাড করছে। এই তাহলে আমাদের এই অ্যাড সিলেকশনের কাজ কি, ভিতর থেকে যে আমাদের সিলেকশনটা ভিতর থেকে অ্যাড করে নিচ্ছে। আর আমি চাচ্ছি যে বাইরে থেকে, এখান থেকে যে এটা বেশি হয়ে গেছে আমি এটা বাড়ি থেকে কেটে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে না। তাহলে এই সিলেকশনের কাজ কি, ভিতর থেকে অ্যাড করে নেওয়া, ভিতর থেকে কেটে দেওয়া, প্লাস করে নেওয়া। যদি আমি চাচ্ছি যে এখান থেকে আরেকটু বাড়িয়ে নেবো, এখান থেকে আমি সাইড থেকে আরেকটু বাড়িয়ে নেবো, সেক্ষেত্রে আমি এটা কাজ করতে পারছি। কিন্তু আমি চাচ্ছি কি এখান থেকে কেটে দেবো বাড়ি থেকে, তাহলে হচ্ছে সেটা ভিতরে আরও চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোন সিলেকশন ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই সিলেকশন ইউজ করতে হবে, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে আস্তে আস্তে করে এমনভাবে নিই, তাহলে সেক্ষেত্রে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটা আমাদের অ্যাপ্লাই করতে পারছি, তাই না। এখন এই সিলেকশনের কাজ কি, এটা আমরা যতটুকু ধরবো ততটুকুই সে কেটে নেবে। এই যে যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম ততটুকু নিয়েছে, কিন্তু সেটা আমরা সিম্পলভাবে এমনভাবে নিতে পারি, এমনও হতে পারে, কিন্তু আমরা চাচ্ছি কি আগেরটায় যেতে। এখন আমাদের একটু সুন্দর করে আমরা ভালোভাবে এইটা মুখটা ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। যে আমরা এই টুলস ইউজ করব, এখান থেকে সুন্দর করে ইউজ করব, চাচ্ছি যেভাবে সুন্দর করে সব দিক থেকে কাজ করতে করতে হাতটা অনেক ইজি হয়ে যাবে। প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন একসময় ভালো হবে। এখন আমি এই মুখে ইচ্ছে মতো কালার অ্যাপ্লাই করতে পারবো, কন্ট্রোল এল দিয়ে লাইট বাড়াতে পারবো, ঠিক আছে। আবার লাইট বাড়ানো কমাতে পারবো আপনি যেমনভাবে চাবেন। কন্ট্রোল এম দিয়ে তারপরে আপনি এখানে সিলেক্ট করে কন্ট্রোল এম দেবেন। সরি, কন্ট্রোল এম এ কাজ করছে না, কন্ট্রোল এল এ কাজ করছে। তারপর কন্ট্রোল ইউ দিলে কালার আসে। কন্ট্রোল ইউ দিয়ে এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার নিতে পারবেন, যেটা কালারটা আপনার কাছে ভালো লাগে। এখানে দেখেন হোয়াইট কালার হয়ে গেছে।
আপনি যে কালার আপনার ইচ্ছা মতো আপনি সুন্দর করে আপনি যেমনভাবে নেবেন ঠিক তেমনভাবে ইউজ করতে পারবেন, যেটা আপনি চুজ করেন আর কি। তো এটা হলো সিলেকশনের কাজ আর কি, কেমনভাবে সিলেকশন করতে হবে। এখানে আপনার সিলেকশনের এখানে যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের কাজটা দেখালাম। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ভালোভাবে শিখতে পারবেন। তো আরেকটা টুলসের কাজ দেখাই, সেটা হচ্ছে ম্যাজিক টুলসের কাজ আর কি। তো এটা কেটে দিই। ম্যাজিক টুলসটা স্যার দেখেছিলেন, তারপর আমি দেখাচ্ছি। দেখেন ম্যাজিক টুলসে আমি একটা বর্ডার নিই, একটা ব্ল্যাক বাদে অন্য একটা কালার পেস্ট করি। ধরো ব্ল্যাক বাদে অন্য একটা লাল কালার পেস্ট করলাম। লাল কালার পেস্ট করে তো দেখেন আমি ম্যাজিক টুলসটা নিলাম, এমতে ম্যাজিক, ডব্লুতে গেলাম ম্যাজিক। দেখেন পুরোটা পেস্টটা সিলেক্ট হয়ে গেছে, পুরো যে লাল কালারটা সম্পূর্ণভাবে সিলেক্ট হয়ে আছে, ম্যাজিক টুলসে সিলেক্ট হয়ে আছে। কারণ এখানে আমার সম্পূর্ণ কালারটা রেড আছে, রেডটা সম্পূর্ণ পেজটাই সেম রেড। এখন আমি যদি এখানে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, গার্ডিয়ান টুলস দিয়ে কালার ইউজ করি, তো দেখেন এখানে যদি গার্ডিয়ান কালার ইউজ করি, সরি আমাদের কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখানে লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার হচ্ছে না কেন, নাকি লেয়ার। তো এখানে আমাদেরকে লেয়ার নেওয়া হয়নি, আমাদেরকে লেয়ার নিতে হবে। যে লেয়ার কন্ট্রোল জে দিয়ে লেয়ার, এই একটা কিওয়ার্ড মনে রাখবেন যে কন্ট্রোল জে দিয়ে লেয়ার নেওয়া যাবে। তাহলে আমাদের এটা এখানে ডবল ক্লিক করলে এটা লক ছাড়িয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের লক আর কি। তো আমরা এটা ডিলিট করে দিই এবং এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে যাই। এখন একটা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমরা একটা পেস্ট নিলাম, নিয়ে এখানে আমরা কালার পেস্ট করলাম, অল্টার ডিলিট। এখন আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। এখান থেকে দেখেন আমরা মেবি এটা শিখছিলাম পাওয়ার পয়েন্টে, গ্রেডিয়েন্ট কালার আছে বিভিন্ন ধরনের। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখন দেখেন এখান থেকে আমরা যখন গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, এখন কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে এখন আমরা ম্যাজিক টুলস সিলেক্ট করব। তো দেখেন এখানে ম্যাজিক টুল সিলেক্ট করে পুরো পেজটা কিন্তু ম্যাজিক টুল সিলেক্ট করা নেই। তাহলে আমাদের ম্যাজিক টুলের কাজ কি বোঝা যাচ্ছে? ম্যাজিক টুলের কাজ বোঝা যাচ্ছে যেটুকু সলিড কালার আছে, যেটুকু সেম কালার মানে সলিড কালার, যদি রেডটাকে সেই রেডটা যেন সেম হয়। এখান থেকে দেখেন শিট হতে তো সব সাদা হয়ে গেছে, হোয়াইট কালার হয়ে গেছে, এজন্য এবার আর আসেনি। যদি আমি বারবার ক্লিক করি সেক্ষেত্রে চলে যাবে, কিন্তু আমাদের একবারে সেটা সিলেক্ট হবে না। তাহলে এটা হলো ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুলের কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কোনটা? ফেদার টুলের কাজটা দেখাই। ফেদার টুলের কাজ এন্টার দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল 0 দিয়ে ভিউ করে নিলাম। ফেদার টুলের কাজ দুইভাবে আছে, আমি দুইটা অপশন দেখাবো। প্রথমে এটা নেব, তারপরে এটা নেব। আমি চাচ্ছি যে এখান থেকে একটা মুখ নিয়ে এই মুখে লাগাবো এবং খুবই স্মুথলি ভাবে, যাতে কেউ না বুঝতে পারে যে এই মুখটা এই মুখের না। তো দেখেন কেমন কাজটা কেমনভাবে করি। তো অ্যাট ফার্স্ট আমার প্রতিটা লেয়ারের এখানে লক আছে, লকটা ছাড়াতে হবে। তো আমি লকটা ছাড়িয়ে নিলাম। যে কোনো কাজ করার সময় এই লকটা ছাড়িয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার বেটার হবে। এখন আমি ফার্স্ট আমি এই লেয়ারের এখান থেকে একটা লেয়ার নেব কন্ট্রোল জে দিয়ে, সরি একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এখান থেকে কাট করব। এখন আমি লসো টুল দিয়ে কাট করতে পারি, এখান থেকে আমি সিম্পলভাবে এটা কেটে ফেলবো।
সিলেক্ট করে আমি এটা আস্তে আস্তে সামান্য জাস্ট এই ফেজের সাথে সামান্য কিছু রেখে বাকিটা আমি কাট করে ফেলে দিচ্ছি। তা কন্ট্রোল সিলেক্ট দিয়ে এখন এটা ডিলেট দিলে এটা কেটে গেল। এখন কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে মাস্ক, যেহেতু এই মুখটা সোজাসুজি আছে, এই মুখটা কিন্তু ব্যাকা আছে, তাই না? এই মুখটাগুলো ব্যাকা আছে, এটা ব্যাকা আছে, এটা ব্যাকা আছে, কিন্তু আমি চাচ্ছি যে মাঝখানের মেয়েটার মুখটা সোজা আছে, সেক্ষেত্রে আমি এই মুখটা ইউজ করব। তো আমি ল্যাসো টুল দিয়ে এই মুখটা আমি ল্যাসো টুল সিলেক্ট করে অথবা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। আমাদের আরও একটি ভালো টুলস আছে, সেটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ স্যার আমাদেরকে এখনও দেখায়নি, তারপর আমি সামনে দেখাচ্ছি আর কি। পেন টুলের কাজটা অনেক সোজা এবং অনেক সুন্দর হয় আর কি, স্মুথলিভাবে সোজা করে এনে দেওয়া যায়। পেন টুলটা আমাদেরকে স্যার শেখাবে, এখান থেকে স্মুথলিভাবে নেওয়া যায়। ইচ্ছা মতো আপনি যেটুকু নেবেন সেটুকু ধরবেন, খুবই স্মুথভাবে নেওয়া যায়। তো দেখেন এখানে আমি এখানে নিচ্ছি। এখন সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেলে আমি এখানে আপনার শিফট F6 আপনার ফেদার আসে, ফেদার সিলেকশন হচ্ছে শিফট F6। তো এই কমান্ডটা মনে রাখবেন অবশ্যই, শিফট F6 এটা দিলে ফেদার সিলেকশন অপশন আছে। তো আমি এটাকে আমি ফেদার করে নিচ্ছি, আমি 5% সিলেক্ট করছি, দিয়ে এন্টার। তো এখন মুভ টুলসে গিয়ে এটাকে নিয়ে আমি এখানে যাব। তো দেখেন এটা আমার মুখটা তলায় চলে গেছে, আমি চাচ্ছি যে এর উপরে যাবে, তাহলে আমি এটা উপরে দিয়ে দেবো, দেখছেন। এখনও কিন্তু এটা স্মুথলিভাবে মুখের সাথে খাটেনি, তাহলে আমরা কী করতে হবে, কন্ট্রোল টি দিয়ে এবং এই লেয়ার সিলেক্ট রেখে এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমি যদি এই লেয়ার সিলেক্ট না রাখি, যদি এই লেয়ারটা ছেড়ে তাহলে কন্ট্রোল টি দিয়ে কী কাজ করবে কিন্তু ওই লেয়ারের, কিন্তু এই লেয়ারে কাজ করবে না। তো আমাদেরকে লেয়ার সিলেক্ট করতে হবে, উপরের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে এই লেয়ারে কাজ করবে। এখন কন্ট্রোল টি দিয়ে এটা আমি স্মুথলিভাবে টেনে আনবো, টেনে এনে এখন যেভাবে দিলে ভালো হয় সেইভাবে দিয়ে দেব আস্তে আস্তে। যাতে কেউ ধরতে না পারে যে এটা এই ফেসে ছিল। আচ্ছা, আমি তার আগে আটটু কাজ করে আনি, আমি ওই মুখটা কাটবো না, এই মুখটা কেটেছিলাম এটা কাটবো না, আমি এটা এখন নিয়ে যাব, এটা আমার দেব। এখন আরও স্মুথলি হবে, যতটা সুন্দর করে ততটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে, যাতে কেউ না ধরতে পারে। যদি সেমই না পারলাম তাহলে আমরা কেন গ্রাফিক্স ডিজাইন শিখলাম? তাহলে হ্যাঁ, আরও স্মুথলি হবে। এখন দেখেন সাইডে মনে হচ্ছে ঝাপসা লেগে আছে, তাহলে আমরা ওগুলো কি করব, আমরা এখানে ল্যাসো টুল দিয়ে হালকা করে সিলেক্ট করে এগুলো কেটে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে আমি আবার একটু করতে পারি, একটু ডিলিট করে আমি এখানে দিতে পারি, ফাদার দিতে পারি, ফাদার দিয়ে হালকা করে ডিলিট চাপ দেবো, দিয়ে দেবো। এখান থেকে হালকা ফেদার দিয়ে দিই, শিফট F6 দিয়ে হালকা করে ডিলিট, সরি অনেক ডিলিট হয়ে গেছে, যাচ্ছি অল্প ফেদার দেবো, অল্প করে দেবো, শিফট F6 দিয়ে এখানে 2 দেবো, দিয়ে ওকে দিয়ে ডিলিট। যা কটা পর ঠিক করছি, এই সাইডে আছে এরকম, এই সাইডেও আছে, এটা ভেতর দেবো, শিফট F6 দিয়ে 2 দিয়ে ডিলিট, হ্যাঁ ডিলিট করে দিয়েছি, আর একটা ডিলিট দিয়েছি।
এখানে একটু আছে শিফট F6 ডিলিট ওকে আমাদেরকে এখানে আরেকটা টুলস ইউজ করতে হবে স্যাম্পল টুলস এটার কাজ হচ্ছে আমি যে টুলসটাই নেব এটা বেড়ে যাবে যেটা আমি টান দিয়ে বেড়ে নিতে পারবো ঠিক আছে এই সাইডটা কেটে আমার মনে হচ্ছে ভুলে গেছে এই সাইডটা আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনবো হ্যাঁ বেশি কেটে গেছে এজন্য খারাপ দেখাচ্ছে সেক্ষেত্রে আমি এটা কাটবো না কন্ট্রোল ডি দিয়ে এটা হালকা হালকা করে ডিলিট করব হালকা করে বেশি না কন্ট্রোল F6 দিয়ে সামান্য করে মানে ডিলিট করে দিলাম সামান্য করে মানে ডিলিট করে দিলাম এখন দেখেন তারপরে এখন বডি কালার সাথে মুখি কালার ভিন্ন এখন বডি কালারের সাথে আমার এটা কি করতে হবে এখানে একটু হালকা মাথার এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে এখান থেকে হালকা ফেদার দিয়ে দিই কন্ট্রোল F6 2 এখান থেকে হালকা ফেদার দিলে ভালো স্মুথলি হয়ে গেল এখন আমার কি করতে হবে এখন এই কালার চেঞ্জ করতে হবে তো আমার কন্ট্রোল ইউ দিয়ে এখান থেকে কালার চুজ করতে হবে কোন কালারটা দিলে বডি কালারের সাথে মিলে যায় এটাকে আমার দেখতে হবে হ্যাঁ এই কালারটা কিছুটা বডির কালারের সাথে মিলে গেছে আবার হ্যাঁ কিছুটা বডির কালারের সাথে মিলে গেছে আমি আবার বডির কালারও চেঞ্জ করতে পারি বডির লেয়ার সিলেক্ট করলাম সিলেক্ট করে বডির কালারটা আমি চেঞ্জ করতে পারবো যাতে ধরা না যায় জুম করে কাজ করব সেক্ষেত্রে আমাদের ভালো হবে কন্ট্রোল ইউ আবার আমি মুখটা নিলাম কন্ট্রোল ইউ দিলাম এখন সব দিক থেকে মোটামুটি কিছুটা মিলে গেছে আর একটু চেষ্টা করলে হয়তো আরো ভালো হবে যাই হোক এটা হচ্ছে ফেদার টুলসের কাজ ফেদার টুলসের আরো একটা কাজ শেখাই যেমন আমরা এখানে লিখতে পারি BANNER ব্যানার ডিজাইন লিখে ইমেজে ক্লিক করব ক্লিক করে আমরা একটা ব্যানার নেব ছোটখাটো একটা ব্যানার নিতে চাচ্ছি ব্যানার একটা সুন্দর দেখে একটা ব্যানার নিতে চাচ্ছি সেক্ষেত্রে একটা ব্যানার এখান থেকে একটা ব্যানার নিই তো আমরা এখান থেকে একটা ব্যানার নিয়ে এনি কাইন্ড অফ ব্যানার নিতে পারি একটা জিনিস নিয়ে আর কি এনি অথবা এটা নিতে পারি অথবা এটা নিই চুজ করলাম ডেস্কটপে সিলেক্ট করলাম এখন এখান থেকে ওপেন করব ওপেন করে ব্যানারটা ওপেন করলাম ওটা জাস্ট আমি চাচ্ছি যে এই ইমেজটা এখানে বসাবো এই ইমেজটা অথবা আমি অন্য একটা ইমেজ আনতে পারি যে এইখান থেকে ইমেজটা আনবো এখান থেকে আমি সিলেক্ট করব রেক্টেঙ্গল ইলিপ্টিক্যাল মার্কে টুল দিয়ে সিলেক্ট করব এখানে আমি এখানে ভিতে মুভ তাহলে ভি দিয়ে এখানে মুভ করে নিয়ে যাব তো দেখেন এখানে আমি ফাদার টুল ছাড়াই মুভ করলাম কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম আমি এখানে ফেদার টুল ছাড়াই মুভ করলাম কিন্তু এটা কি সিলেক্টরের সাথে মিশে গেছে এটা কি সুন্দর দেখাচ্ছে সেক্ষেত্রে আমি যদি এখানে ফেদার ইউজ করি শিফট F6 এখানে 10 দিলাম দিয়ে এখন এটা আমি ভি দিয়ে মুভ করব এন্ড মুভ করে আমি এটা এখানে নিয়ে যাব তো দেখুন তো আগেরটা যদি আমি ডিলিট করে দিই এটা কন্ট্রোল টি দিয়ে হালকা অল্প ছোট করে দিলাম তো দেখেন এখন মনে হচ্ছে না যে এটা এর মধ্য দিয়ে উঠছে ছবিটা এটা হচ্ছে ফেদার টুলের কাজ তো ফেদার টুলের এই কাজগুলো করা হয় এর চেয়ে আরও অনেক ভালো ভালো কাজ আছে যেটা আপনি নিজে যখন করবেন তখন অনেক বুঝতে পারবেন ভালোভাবে তো
নেক্সট ওয়ার্কে যাওয়া যাক। সিলেক্ট স্টাইল, সিলেক্ট স্টাইলটার কাজটা দেখায়। সিলেক্ট স্টাইল বলতে এখানে সিলেক্ট এজ এ স্টাইল, STYL স্টাইল, এখানে 3 রকম সিলেক্ট আছে। আমরা নর্মাল সিলেক্ট, একটা পেজ নিই, নিউ ডকুমেন্ট নিই, বড় করলাম, এখানে নর্মালি সিলেক্ট করতে পারছি, যে কোনো ধরনের সিলেক্ট আমি নিতে পারছি। এখান থেকে সিলেক্ট যে কোনো ধরনের একটা সিলেক্ট করতে পারছি, তাই না? এবং এর মাপটা হচ্ছে যে কোনো ধরনের মাপ হচ্ছে। এখানে দেখেন ঠিক আছে, হাইট ওয়াইট ঠিক আছে 2.875 ইঞ্চি এবং হাইট আছে 2.694 ইঞ্চি। বিভিন্ন ধরনের সিলেক্ট হচ্ছে, সেটা আমি ইচ্ছা মতো নিচ্ছি, তাই না? এখন ফিক্স রেশিও মানে আমি এখান থেকে একটা সিলেক্ট নিয়ে নিতে পারবো অটোমেটিক্যালি। তো আমি যদি এখানে 5 পিক্সেল নিই এবং আমি এখানে 100 পিক্সেল নেবো, একটা 100 পিক্সেল হাইট, ওয়াইড নেব 100 পিক্সেল এবং হাইট নেব 50 পিক্সেল। এখন আমি এখানে যতই বড় করি না কেন হাইট, সরি আমার ভুল হচ্ছে, এখানে আমি যেভাবে নিই না কেন, সরি এখানে তো আমার হাইট ওয়েট দেওয়া হয়নি। 100 পিক্সেল আমি এখানে নেব 50 পিক্সেল। তো এখানে দেখেন হাইট সরি, এখানে দেখেন আমি যদি এখানে 10/10 নিলাম, তো সেক্ষেত্রে আমি যখন এটা সিলেকশনটা আনবো, তো দেখেন এখানে হাইট আছে 2.042 ইঞ্চি এবং হাইট আছে 2.042, মানে সমানভাবে এরা দুইটা সমানভাবে আসছে, 10/10 সমানভাবে 10/10 বার আসছে, দেখছেন যেখানভাবে টানে কেন 10/10। কিন্তু আমি যদি এখানে নর্মাল দিই, সেক্ষেত্রে আমি ইচ্ছা মতো যে কোনো দিকে টানতে পারতেছি, তাই না? আর যখন আমি ফিক্সড রেশিও 10/10 দিচ্ছি, তখন আমি ইচ্ছা মতো টানতে পারবো না, নিচের দিকে আসতে পারতেছে না, কারণ ওটা 10/10 দেওয়া আছে। এটা যখন আপনি প্র্যাকটিক্যাল করবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আরও একটা সিস্টেম আছে, এখানে ফিক্সড সাইজ, এখানে ফিক্সড সাইজ, এখানে যেটা দেওয়া থাকবে সেটা আমার এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, যে ফিক্সড সাইজ দেওয়া থাকবে। তো আমরা এই ফিক্সড সাইজটা আমরা ম্যাট ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন মনে করেন প্রথমে আমার দেখে আসতে হবে যে আমাদের যে এটা আছে পেজের সাইজটা কেমন আছে। তো ওখানে ইমেজে গিয়ে ইমেজ সাইজ দেখলাম, ইমেজ সাইজে গিয়ে এখানে আমরা পিক্সেল দেখব, পিক্সেল আছে 504/360। তো হাইট আছে 504, হাইট বলতে আমাদের আর করে যেটা আর কি হাইট। তো আমরা এখানে হোয়াইট নিলাম, হোয়াইট আছে 504 হাইট, আর হাইট বলতে নিচ থেকে উপরে যেটা, এটা হচ্ছে হাইট। এটা মনে রাখবেন যে হাইট হোয়াইট কোনটা কোন দিকে। তো 360 আছে হাইট, তো আমরা এখানে 360 নেব, 360 হাইট আছে 360 পিক্সেল হাইট আছে। আর আমরা পিক্সেল নেব এখানে 10, হাইট আছে কত, এখন দেখেন 10 পিক্সেল নিয়েছি বলে এটুকু হচ্ছে, আর হাইট 360 নিয়েছি বলে একদম পুরো পেজটাই নিয়ে নিয়েছে। তো আমি যদি এখানে 360 জায়গায় আমি 300 করে দিই, তো দেখেন এখানে পুরো পেজটা নেয়নি কিন্তু। আর এখানে আমি 10-এর জায়গায় একটু বাড়িয়ে দিই, 25 দিলাম, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ। এখন আমরা 25-এর জায়গায় একটু 30 করে দিই, 30 নিলাম, আর একটু বড়ো হলো। এখানে আমরা দেবো 360। হ্যাঁ, এখন আমাদের ম্যাট ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এখন আমরা কী করব, কালার পেস্ট করব, একটা ডিলিট দিয়ে আটটা লেয়ার নেব, নিউ লেয়ারের শর্টকাটটা আমার জানা নেই, ওটা আমি স্যারের কাছ থেকে জেনে নেব আসলে। তো কপি লেয়ারের শর্টকাট জানা আছে Ctrl+J তে কপি লেয়ার, Ctrl+J। যদি আমি একটা লেয়ার কপি করতে চাই সেটা হচ্ছে Ctrl+J। তো আমি একটা লেয়ার নিয়ে কালার পুশ করব, অল টাইম যখন কালার পুশ করব তখন লেয়ার নিয়েই কালার পেস্ট করব, অল্টার ডিলিট কালার পুশ করব লেয়ার নিয়েই। আমি আবার একটা নিতে পারি জাস্ট ওয়ান ক্লিক করে, যেহেতু আমার এখানে স্টাইল ফিক্স সাইজ দেওয়া আছে,
সেহেতু আমার ক্লিক করলেই আমার অটোমেটিক্যালি ওই সাইজে একটা লেয়ারের হয়ে যাচ্ছে আর কি, ওই সাইজে একটা দাগ পড়ে যাচ্ছে। তো আমি একটা লেয়ার নিয়ে তখন আমি কালার পেস্ট করব, কন্ট্রোল ডি, সরি লেয়ার নেওয়া হয়নি, লেয়ার নিয়েই আমি কালার পেস্ট করব, অল্টার ডি, ডিলিট। যে কয়টা লেয়ার নেবো সেই কয়টা সিলেক্ট করে তারপরে আমি লেয়ার নিই। যাই হোক, আমি এখানে দেখালাম যে স্টাইলটা দেখালাম, সিলেকশন স্টাইল। এখন দেখাবো ক্রপ ইমেজ, কোনো ইমেজকে কেমনভাবে ক্রপ করতে হয় সেটা আমি দেখাবো। ক্রপ, আমি চাচ্ছি যে আমি এই ইমেজটাকে ক্রপ করব। এখন এইটা হচ্ছে ক্রপ, সিতে ক্রপ। আমি কত সাইজে ক্রপ করব? এটা হচ্ছে 3.5 পিক্সেল অ্যান্ড 5 পিক্সেল। তাহলে আমি চাচ্ছি যে 10x10 এ ক্রপ করব, 10x10, অথবা আমি চাচ্ছি যে 10x20। এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো আমি চাচ্ছি যে আমি এইভাবে ইমেজটাকে ক্রপ করব, অথবা আমি চাচ্ছি যে এখানে 10-এর জায়গায় 15 দিয়ে দেবো, 15 দিলে ইমেজটা সম্পূর্ণ হচ্ছে না। সেক্ষেত্রে আমার আগেরটাই ভালো ছিল, 20 ছিল মেবি, নাকি 25 ছিল, 10 ছিল, 10 পিক্সেল বাই 20 পিক্সেল। এখন আমি এটা ইন্টারফেস করব, মুভ টুলে ক্লিক করতে হবে, আগে মুভ টুলে গিয়ে ক্রপ। হ্যাঁ, এখন এটা ক্রপ হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। Ctrl+1 দিলাম, সিতে গেলাম, ক্রপ করলাম, এখানে 20 আছে। এখন এটা আমি ইন্টারফেস করলাম, মুভে গিয়ে ইন্টারফেস করলাম। আমাদের সাইজ অনেক ছোট দেওয়া হয়ে গেছে, এই জন্য আমাদের পিক্সেল দেখা যাচ্ছে না। তা আমাদের সাইজটা একটু বাড়িয়ে দিয়ে আমি এখানে 100 নেবো, 100 পিক্সেল বাই 50 পিক্সেল, 100 পিক্সেল বাই 50 পিক্সেল আমি নিই। এখন নিয়ে দেখি, ইন্টার দিয়ে দেখি, এখন আমাদের ইমেজটা তারপরে ছোট দেখা যাচ্ছে। তাহলে আমরা আরও একটু বাড়িয়ে নিই, সিতে গিয়ে ক্রপ গেলাম, ক্রপে গিয়ে এখানে আমরা 200 বাই 150 নিয়ে এখানে টিক দিলে হবে, আবার ইন্টার দিলে হবে। এখন আমাদের ইমেজটা কিছুটা বোঝা যাচ্ছে। আমাদের এই ইমেজটা অনেক বড়, সেই কারণে আমরা দেখেন অনেক বড় সাইজ। এখানে দেখেন পিক্সেল আছে কত, 1600 পিক্সেল, কিন্তু আমরা দিচ্ছি মাত্র 100। তাহলে আমাদের না দেখে পারা যায়। তো এখন আমরা এখানে ক্রপে যাই, ক্রপে তো অলরেডি আসি। এখানে আমরা 500 তো 800 দিতে পারি, 800 বাই এখানে দিতে পারি 300। এখন যদি এন্টার দিই তাহলে আমাদের এন্টার দিলে হচ্ছে, হ্যাঁ এখন থেকে দেখেন এখন পেজটা ক্রপ হয়ে গেছে। এখন এটা ইচ্ছে মতো ক্রপ করে ফেলছি। তো আমরা ক্রপ শিখলাম, প্র্যাকটিক্যালি করবেন, সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ইমেজ সাইজ, ইমেজ সাইজ যেটা দেখাচ্ছিলাম, যে ইমেজে গেলাম, আমরা ইমেজে গিয়ে এখানে ইমেজ সাইজ, এখানে শর্টকাট আছে দেখেন, ইমেজের সাইজ শর্টকাট আছে যে Ctrl+Alt+Ctrl+I, তাহলে Alt+Ctrl+I, এখানে ইমেজ সাইজ দেখতে পারবেন। তো এখানে পিক্সেল দেখেন 800 বাই 300, যেটা আমরা একটুকে দিলাম আর কি। তো আমরা চাচ্ছি কি এটা, এবং আমাদের জায়গা আছে, ইমেজ সাইজ আছে 703.1 কিলোবাইট, 703.1 কিলোবাইট। আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটা ভালো রেজলিউশন থাকুক এবং জায়গাটা একটু কমে যাক, সাইজটা একটু কমে যাক। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ইমেজ সাইজে যেতে হবে, গিয়ে আমরা এখানে সামান্য পরিমাণ, যেহেতু আমাদের 703 কিলোবাইট আছে। এর আগে দেখেন, এর আগে যে সিস্টেম ছিল, এর আগে ইমেজটা ছিল কত পিক্সেলের, 2.44 মেগাবাইট, এটা ছিল মেগাবাইটে, 1600 মেগাবাইট ছিল, 1600 ওয়াইড ছিল এবং হাইট ছিল 533, এবং ইমেজ সাইজ ছিল 2.44 মেগাবাইট। এখন আমরা এখানে 1600 জায়গায় আমরা দিলাম 700,
এবং এখানে দিলাম, এখানে ডিফল্টভাবে 333 নিয়ে নিছে এবং আমাদের রেজলিউশন আছে 72। আর এখানে দেখেন 447.88 কিলোবাইট, আর আগে ছিল 2.44 মেগাবাইট। এবং ওকে দিই। এখন দেখেন আমাদের ইমেজের রেজলিউশন ঠিকই আছে, কোনো কালার নষ্ট হয়নি, কিন্তু আমাদের ইমেজ সাইজ মাত্র 744 কিলোবাইট, যেটা আগে ছিল 2.12 কিলোবাইট না কত ছিল। তাহলে এতে এই কাজটা কেন করা হয়? এই কাজটা আমাদের দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট, সে একটা ওয়েবসাইট মনে করেন, একটা ওয়েবসাইটে আমরা ঢুকতেছি, দেখা যাচ্ছে ওয়েবসাইটে কিছু ইমেজ আছে, ইমেজটা অনেক ভারী ইমেজ, এর জন্য ওয়েবসাইটটা লোড নিতে অনেক টাইম লাগছে। কিন্তু আমরা যদি ফেসবুকে যাই, অনেক তাড়াতাড়ি মানে লোড কম নিছে। কী কারণে? এই সেটটা, এই যে ইমেজগুলো দেখছে যে উইনের কন্টেস্ট হেয়ার, এই যে ইমেজগুলো অনেক ভারী ইমেজ, যার কারণে লোড নিতে অনেক টাইম নিছে। আর আমাদের ফেসবুকে যে সমস্ত ইমেজ দেওয়া হয়, এই ইমেজগুলো ওরা আপনি যদি 2 MB একটা ইমেজ দেন, তাহলে ফেসবুক ডেভেলপ হয়ে অটোমেটিক্যালি সাইজ কম নিয়ে ওরা অটোমেটিক্যালি সেভাবে আপলোড করে নেয়। এই জন্য ফেসবুকটা দ্রুত ওপেন হয়েছে। আর এমনিতে ফেসবুকের সার্ভার অনেক ভালো, সে কারণেও দ্রুত ওপেন হয়। আর এটা লোকাল একটা সাইট আর কি, এটা আমার সাইট, আমি এখানে কাজ করি টুকটাক। ইমেজগুলো অনেক ভারী দেওয়া আছে, তখন আমি জানতাম না যে ইমেজগুলো কম করে দিলে ভালো হয়। এখন শিখে গেছি, তখন করে ফেলবো, সমস্যা নেই। তো এই কারণে ইমেজের সাইজ কমানো হয়, যাতে ওয়েবসাইটের দ্রুত ওপেন হয়, সে কারণে ইমেজের সাইজ কমানো হয়। তো ইমেজ সাইজ গেল। এখন সেভ ফর ওয়েব। হ্যাঁ, তো দেখেন সেভ ফর ওয়েব, যে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, Ctrl+Shift+Ctrl+S। তো আপনি ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে যেতে পারেন। এখান থেকে যে ইমেজগুলো নেওয়া হয় সেটা এখান থেকে আপনি পিএনজি, ম্যাক্সিমাম ওয়েবের জন্য পিএনজিটাই বেটার হয়, কারণ পিএনজিতে সেভ করলে আপনার কালারটা উজ্জ্বলতা থাকে এবং যে কালারটা সেই কালারটাই থাকে। এই জন্য পিএনজিতে ম্যাক্সিমাম ইমেজ, সিঙ্গেল ইমেজ পিএনজিতে ইউজ করা হয়। পিএনজি 24টা ইউজ করা হয়, কারণ আমি যদি পিএনজি এখানে 8 আছে, পিএনজিতে আপনি 8 বিট নিই, সেক্ষেত্রে কালার একটু দেখেন, ইমেজটা দেখেন একটু, এখানে দেখতে পারবেন 4 আপে ক্লিক করে ইমেজ এখানে 2 আপ দিবি, দেখেন আগে ছিল এই উপরেরটা, আর নিচের দেখেন একটু কেমন ঘোলাটে হয়ে গেছে। এই জন্য আমরা এখানে অবশ্যই ইউজ করব, এখানে আমরা অল টাইম ইউজ করব পিএনজি 24 ইউজ করব, বিশেষ করে ওয়েবের জন্য পিএনজি 24টাই বেটার। তারপরে এখানে আমি সেভ দেবো এবং কোন জায়গায় সেভ করব সেই জায়গাটা আমি সিলেক্ট করে দেবো। এখানে নিউ ফোল্ডার নিয়ে যে ওয়েব ইমেজ এন্টার দিয়ে এখানে আমি সেভ করতে পারবো। এখান থেকে পিএনজি অটোমেটিক আসে, এখানে সেভ হয়ে গেল। আবার আমি এমনি ডেভেলপে অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকের জন্য, সেক্ষেত্রে আমি সেভ ফর ওয়েব দিয়ে এখানে আমি জেপিজি নিতে পারি, জেপিজি সেভ করতে পারি। আবার এখানে আছে দেখেন গিফট ফরম্যাটটা মূলত একটু দেখেন, আমি দেখাই গিফট ফরম্যাট, গুগলে গেলেই বুঝতে পারবেন। এই যেটা গিফট ফরম্যাটের ইমেজ আছে এখানে দেখেন, এই যে ইমেজটা কাঁপছে, এই যে অনলি স্পেশাল অফার, এই যে এটা দেখেন, এটা সেভ ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস নাম দেখেন, শুধুমাত্র ইমেজটা এখানে দেখেন লাস্টে লেখা আছে যে ফাইনাল গিফট ফরম্যাট। এই ইমেজটা হলো গিফট ফরম্যাটের ইমেজ। এই ইমেজটার কাজ কি, এটা যে ইমেজটা বারবার মানে আপ ডাউন করে কাঁপে ওয়েবে, যেটা করে সেটা হলো গিফট ফরম্যাট আর কি। যখন আমি কোনো ইমেজ গিফট ফরম্যাটে সেভ করব, সেক্ষেত্রে এখান থেকে আমার ওয়েবসাইটে যেয়ে এখানে গিফট ফরম্যাটে সেভ করতে হবে। তো যা হোক, এটা ভালোভাবে বোঝাতে পারলাম না, এটা এখনও প্র্যাকটিস করতে হবে আমার অনেক এখনও। তারপরে আসি, তো আসলে এখানে আমাদের এলো ফরম্যাটগুলো গেল, যে আমরা কী ফরম্যাটে সেভ করতে পারি।
সেভ ফর ওয়েব, ওয়েবের জন্য আমাদের কী কী ফরম্যাট আছে, সেভ ফর ওয়েব এই যে ফাইল ফরম্যাট আর কি, জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, গিফ ফরম্যাট, পিএসডি ফরম্যাট। পিএসডি ফরম্যাটটা হলো আমরা যেমনভাবে লেয়ার আছে, লেয়ার আমরা লেয়ার যেমনভাবে থাকবে ঠিক যদি তেমন আমাদের যখন, আচ্ছা ওটা আমি যখন ম্যাট ডিজাইন করবো তখন শেখাবো পিএইচডি ফরম্যাটটা, এখানে লেয়ার নাই তো। তারপরে বলি লেয়ার আমরা যদি পিএইচডি ফরম্যাটে সেভ করি, যেমন সেভ অ্যাস, এখানে পিএইচডি আছে, ডিফল্টভাবে ফটোশপে পিএইচডি আছে। যখন আমরা পিএইচডি ফরম্যাটে সেভ করব তখন ওই পিকচারটা আমরা পুনরায় আবার এডিট করতে পারবো, কারণ ওই পিকচারের সম্পূর্ণ লেয়ারটা সেভ হয়ে যাবে। সব লেয়ার যতটা লেয়ার নেবো, এখানে আমি যতটা লেয়ার নেব সম্পূর্ণ লেয়ারটা সেভ হয়ে থাকবে। প্র্যাকটিক্যালে দেখাই, এখানে দেখেন আমি ডেস্কটপে সেভ করেছি পিএইচডি ফাইলটা, এই যে। তো এটা আমি ওপেন করি ফটোশপে, এই যে ওপেন করলে দেখেন সব লেয়ারে আবারও আছে এখানে, এই যে ইমেজটা। এখন এই ইমেজটা আপনি ক্লায়েন্টের কাছে পাঠাতে পারেন, ক্লায়েন্ট ইচ্ছে মতো এডিট করতে পারবে, সে ইচ্ছে মতো তার নাম দিতে পারবে, ইচ্ছে মতো কালার চুজ করে দিতে পারবে। অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় সে এলো আমার পিএইচডি ফাইল দরকার, পিএনজি ফাইল দরকার, সেক্ষেত্রে আপনি তার পিএইচডি ফাইল পাঠিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে সেভ অ্যাসে যেয়ে এখান থেকে পিএইচডি সিলেক্ট করবেন, পিএইচডি অলরেডি সিলেক্ট করা আছে, সিলেক্ট করে আপনি দিয়ে দেবেন। যদি চাই পিএনজি তাহলে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন, যদি চাই জেপিজি সেক্ষেত্রে আপনি এখান থেকে জেপিজি আছে, জেপিজি এই যে 1 2 4 এই যে 4টি জেপিজি লেখা আছে, এই জেপিজিটা আপনি সেভ করবেন। এটা গেল ফরম্যাট। তাহলে সেভ ফর ওয়েব ফাইল ফরম্যাট গেল, সেভ ফর ওয়েব গেল। এখন আমরা যাচ্ছি ফেসবুক কভার রিসাইজ। ফেসবুক কভার রিসাইজ, ফেসবুক কভারের জন্য আমাদের ইমেজ কেমন মাপের ইমেজ হবে, সেক্ষেত্রে আমরা ফেসবুকের যে সাইজটা আছে ওই সাইজটা আমরা জেনে আসতে পারি গুগল থেকে। ফেসবুকের আমাদের মূলত সাইজটা কি সাইজ সেটা আমরা গুগল থেকে জানতে পারি, যেমন FAC ফেসবুক COVER কভার SIGE 2016। তো এখানে দেখেন ফেসবুক কভার সাইজ এখানে বলে দিচ্ছে, যেখানে ডিফল্ট হবে এখানে প্রথম ছবিটা অন করেন, ভিউ ইমেজ দেখেন 828 × 315, এটা 2016 জানুয়ারি 2016। এখানে আমাদের 828/315, স্যার বলছিল যে 851 পিক্সেল বাই 315, তো মেবি 851 হতে পারে, আবার 828 হতে পারে। যা হোক আমরা 51 দিয়ে কাজ করব, স্যার যেটা বলছে সেটা করব, আমরা 851 দেবো। তো আমরা আগে থেকে একটা নিউ ডকুমেন্ট নেব, দিয়ে এখানে আমরা পিক্সেল দেব 851 পিক্সেল বাই কত 315। যেহেতু স্যার আমাদেরকে বলছে যে এই ফাইলে কাজ করতে, সেহেতু এটা আমরা করে দেখাবো। 315 বার এখানে রেজলিউশন থাকবে 72 দিয়ে ওকে। আমরা একটা নিউ ফেসবুকের একটা ডিজাইন নিয়ে নিলাম, ফেসবুকের সাইজের একটা কভার নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা এখানে একটা ইমেজ ড্রপ করব, যে কোনো ইমেজ। চাচ্ছি যে আমরা ইমেজটা এখন ফেসবুকের কভারে রিলিজ করব, সেক্ষেত্রে এখানে বাকি কিন্তু ডিলিট। এখানে দেখেন আমরা চাচ্ছি কি যে যেহেতু আমরা এখানে ইমেজটা নিয়ে যেতে পারতেছি না, সেক্ষেত্রে কি এখানে আমরা লেয়ারটা ডিলিট করে দেবো। এখান থেকে এই দুইটা চাচ্ছি যে এই দুইটা ইমেজ আমরা একসাথে জয়েন করে দেবো, জয়েন, তাহলে আমরা ইমেজটা একসাথে নিয়ে যাব। তাহলে জয়েন করতে হলে কী করতে হবে, উপরের লেয়ারে মাউস রেখে সিলেক্ট রেখে Ctrl+E, দেখেন Ctrl+E দিলে ইমেজটা জয়েন হয়ে গেল, Ctrl+Z দিলে ইমেজটা আবার ছেড়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে, Ctrl+E দিলে ইমেজটা জয়েন হয়ে গেল। এখন আমরা মুভ করে এটা কভারে নিয়ে যাব। এখন দেখেন এটা সাথে সাইজ মিল নাই, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, Ctrl+T দিয়ে আমাদের এটা কভারের সাথে এখানে টান দিয়ে এখন এন্টার দিয়ে
নিচের দিকে দিলাম। অ্যারো, এখানে অ্যারো বাটন আছে আমাদের, দেখেন অ্যারো বাটন আছে এখানে, যে 4টে অ্যারো বাটন আছে না, তীর 4টে তীর আছে ইন্টার কন্ট্রোলের পাশে যায়। অ্যারো বাটন নিচের দিকে চাপলে নিচের দিকে আসবে, আবার যদি আমি ডান দিকে চাপ দিই তাহলে ডান দিকে যাবে, বাম দিকে চাপ দেয় তাহলে বাম দিকে যাবে। এই অ্যারো বাটনটা, এটাও মনে রাখবেন, এটা আমাদের অনেক কাজে লাগে, যেদিকে যাবেন সেদিকে যাবে। তাহলে আমরা অ্যারো বাটন ক্লিক করে আমরা কাজ করতে পারি। তাহলে আমাদের এখানে ফেসবুক কভার ডিজাইন হয়ে গেল। যেখানে লিখে দিতে পারেন যে, আপনি এখানে লিখে দেখতে পারেন যে এফএসি বি ডবল ওকে ফেসবুক COVER কভার DESIGN ডিজাইন CIT GB 1626, এটা আপনি লিখে দিতে পারেন। এখানে কালার পোস্ট করতে পারেন যে আপনি চাচ্ছেন যে এই কালারটার সাথে ম্যাচ করছেন, এখানে একটা হোয়াইট কালার দিই, হোয়াইট কালারটা এখানে দিতে পারেন, অ্যাজ ইউ ওয়ান্ট, যে কোনো একটা কালার দিতে পারেন। দিয়ে এটা আপনি জেপিজি বা PNG বা ওয়েব PNG সেভ করবেন, PNG সেভ করতে পারেন যে এটা আমি ফেসবুকে দেবো, সেক্ষেত্রে আমি PNG সেভ করি, এক্ষেত্রে আপনি PNG সেভ করতে পারেন। ফেসবুক কভার ডিজাইন FACB ডবল ফেসবুক COVER কভার, ওকে সেভ। হ্যাঁ, তাহলে এখানে আমি কী গেল, ফেসবুক কভার ডিজাইন গেলো। এখন আসি ম্যাট ডিজাইন। অনেকে বলছেন যে ম্যাট ডিজাইন করতে পারছেন না, অনেক প্রবলেম হচ্ছে, তাহলে আমরা ম্যাট ডিজাইনে যাই। অনেক সময় হয়ে গেল, কত সময় আছে দেখি, 51 মিনিট হয়ে গেল, 51 মিনিট, একটা হাফ ক্লাস প্রায়। যাই হোক, প্রবলেম নেই, আমাদের সাথে সাথে আমারও প্র্যাকটিস হচ্ছে, আমিও কাজ শিখতে পারছি, প্লাস আমারও কাজ হচ্ছে, আপনাদেরও লাভ হচ্ছে আমারও লাভ হচ্ছে, প্রবলেম নেই। তো আমরা এখন ম্যাট ডিজাইন করব। তো ম্যাট ডিজাইনের জন্য আমরা ডিফল্টভাবে একটা পেজ নিলাম, নিয়ে ওকে এন্টার দিলাম, দিয়ে 0 দিয়ে পেজটা বড় করে নিলাম। তো এখানে দেখেন আমরা চাচ্ছিলাম যে প্রথমে দেখবো যে আমাদের ইমেজের সাইজ কত আছে। ইমেজ সাইজ এখানে আছে 700 504 হাইট, আর হাইট আছে 504। যেহেতু আমি ফার্স্টে নেবো হাইট, আমি ফার্স্টে নেব হাইট, মানে নিচের দিক থেকে উপর থেকে একটা করে নেব। তো আমরা আগে 360টা নিলাম এখান থেকে, যে আমাদের এই দিক থেকে যেটা নিতে হবে আর কি 360। এই যে অলরেডি নেওয়া আছে, আমরা একটু আগে নিয়েছিলাম, তো এই জন্য এখানে আছে আর কি। তো আমরা এখান থেকে লেয়ার নেব আর একটা করে, আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখানে 30 আছে, এখানে 30 জায়গায় আমি 40 নিতে পারি, তাহলে আর একটু বড়ো দেখা যাবে, আর একটু বড়ো হবে। আপনি যদি চান যে আর একটু ছোটো চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 5 নিলেন, আরও ছোট্ট ছোট্ট হয়ে যাবে, ছোট্ট ছোট্ট করে, তাহলে অনেকগুলো হয়ে যাবে, তখন আমার অনেক সময় লাগবে। আমি চাচ্ছি এত সময় না ব্যয় করে অল্প সময়ের মধ্যে একটা পার্টি ডিজাইন দেখাতে। সেক্ষেত্রে আপনি ছোটো ছোটো করে নেবেন, কোনো ব্যাপার না। আমি এখানে 40 নিলাম, 40 নিয়ে আমি একটা বড়ো করে নিলাম, বড় সাইজ করে নিলাম। এখন আমি চাচ্ছি একটা লেয়ার নেব। তার আগে যে লক আছে, এই লকটা অবশ্যই, যে লকটা আছে এখানে, এই লকটা আপনি কি করবেন, ডবল ক্লিক করবেন এই ডবল লকের, এখানে ডবল ক্লিক করে ওকে দিলে লকটা চলে যাবে। এখন এখানে আমি একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখানে একটা আমি কি কালার দেওয়া যায়, এখানে ম্যাটের কালার সাধারণত হলুদের থেকে একটু এই ধরনের কালার হয় আর কি, ম্যাক্সিমাম ম্যাটের কালার এই ধরনের হয়। আমি একটু গাঢ় দেখে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটাই নিই, যাক এটাই নিলাম। হ্যাঁ, অল্টার ডিলিট দিয়ে এখন আমি চাচ্ছি আমি আর একটা পাশে আর একটা নেব। সেক্ষেত্রে আমি এখান থেকে করে এখানে সিলেক্ট করে করে আমি নিতে পারি, অল্টার ডিলিট। আবার একটা লেয়ার নিয়ে আমি আবার একটা সিলেক্ট করে অটোমেটিক্যালি অল্টার ডিলিট নিতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটা হয়ে আছে, সার যেটা দেখাছিল, আমার এখানে 3টে লেয়ার, আমি শিফট দিয়ে প্রথমে নিচেরটা সিলেক্ট করলাম, আর শিফট চেপে ধরে উপরেরটা, তাহলে আমার 3টা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটা কন্ট্রোল অল্টার
ধরে যে কোনো একটা ইমেজে ধরলেই আমার এটা তিনটা কপি হয়ে যাবে, কপি হয়ে আমার এটা কপি হয়ে গেল, তাই না? এখন আমি চাচ্ছি আমি আবারও কন্ট্রোল অল্টার দিয়ে আবারও এই 6টা আমি ইচ্ছে করলে 6টা সিলেক্ট করতে পারি। এখন লাস্টারটা ক্লিক করে বা অপরটা ক্লিক করে শিফট চেপে ধরে লাস্টারটা ক্লিক করলে 6টায় আমার সিলেক্ট হয়ে গেল। আর আমি যদি চাই একটা করে কন্ট্রোল ধরে ধরে একটা করে সিলেক্ট করতে হবে, তাহলে আমি সিলেক্ট করবো কীভাবে? নিচেরটা ধরলাম এবং শিফট চেপে ধরে উপরেরটা, তাহলে আমার একবারে 6টা ক্লিক করলাম এবং কন্ট্রোল অল্টার ধরে আমি পুরো 6টা এখানে নিয়ে চলে আসবো। সেক্ষেত্রে আমার 6টা আনলে কী হচ্ছে, এখানে আমার হচ্ছে না, সেক্ষেত্রে আমি 6টা নেব না, আমি ওই 3টা সিলেক্ট করব, 1টা 3টা। এখন কন্ট্রোল অল্টার ধরে 3টা, এখানে আর মেবি 2টোও ধরবে, সেক্ষেত্রে আমি 2টো সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে 2টা সিলেক্ট করব, 2টা শিফট দিতে হবে। সরি, এগুলো আমাদের একটু ড্রপ ডাউন করে দিই, নিচের দিকে সমান করে দিই। হ্যাঁ, এখন দেখেন এই সেটে হালকা আছে, প্রতিটা আমাদের এখানে স্যার যেটা বলেছিলেন যে আমাদের প্রত্যেকটা সামঞ্জস্য সেম রাখতে হবে, মাঝখানে এটা একটু বড়ো আছে, এটা একটু ছোটো আছে, এটা একটু বড়ো আছে, এটা ছোটো, যাতে আমাদের সম্পূর্ণটা সামঞ্জস্য সমান থাকে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সম্পূর্ণ লেয়ারটা সিলেক্ট করতে হবে, যে কটা লেয়ার আছে এখানে সিলেক্ট করে এখানে আমাদের এখানে ক্লিক করলে এই যে এইটা, হ্যাঁ এটা ক্লিক করলে এটা কি লেখা, হ্যাঁ ডিস্ট্রিবিউট রাইট এডস, এটা ক্লিক করলে আমাদের সম্পূর্ণ সামঞ্জস্যটা সেম হয়ে যাবে। ডিস্ট্রিবিউট, এখানে আমি সম্পূর্ণ সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রাইট এডস, সম্পূর্ণটা আমাদের সমান হয়ে গেল। এখন আমাদের উপর থেকে একটা লেয়ার নিতে হবে, এখানে ক্লিক করে আমরা একটা লেয়ার নেব, নিউ লেয়ারের শর্টকাটটা মনে আসছে না, ক্রিয়েট নিউ লেয়ার। আচ্ছা, আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখেছি যে নিউ লেয়ার শর্টকাট কি, নিউ LAYER শর্টকাট, নিউ লেয়ার শর্টকাট, এখানে কন্ট্রোল জে আছে, কন্ট্রোল জি, দেখি কন্ট্রোল জি যদি নিই, সরি কন্ট্রোল জিতে গ্রুপ হয়ে যাচ্ছে, কন্ট্রোল জি গ্রুপ, এখানে আর কাছে লেয়ার ভায়া কপি, সেক্ষেত্রে কন্ট্রোল জে আর কন্ট্রোল শিফট প্লাস জি মার্জ অল লেয়ার, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট প্লাস এন, ক্রিয়েট নিউ লেয়ার ইউজিং সিলেক্ট কন্ট্রোল শিফট এন, দেখে কন্ট্রোল শিফট এন, তাও তো হচ্ছে না, কন্ট্রোল শিফট এনে কি নিউ লেয়ার আসতেছে আবার নাম সহ, ইউজিং সিলেকশন লেয়ার কন্ট্রোল শিফট জি, দেখি কন্ট্রোল শিফট জি এদিকে আসে, কন্ট্রোল শিফট জি, যাই হোক আমরা এখান থেকে নেবো, পরে আসলে পাঁচ না জন খুঁজে দেবো না, পরে খুঁজবো, থাকুক, যাই হোক। তাহলে এখানে আমরা রেটটা কম পড়ে গেছে, একটা নিয়ে নিই, হ্যাঁ এখানে আমরা একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে আমরা উপরে একটা, দেখেন এই সিলেক্টটা এখন আমার নিচে আসছে, কিন্তু আমরা চাচ্ছি কি উপর থেকে একটা আড়াআড়ি হরিজন্টাল, ভার্টিক্যাল হরিজন্টাল একটা লাইন নেব। সেক্ষেত্রে আমাদের এখানে দেখে আসেন যে ইমেজটার সাইজ কত আছে, ইমেজ সাইজ এখানে দেখেন আমি চাচ্ছি এখানে হোয়াইট 504, তাই না? এখন 504, তাই এখানে কত দেবো, এখানে 40-এর জায়গায় 504 দেবো, 504, আর এখানে দেবো 40। এখন দেখেন তাহলে আমার এখন হরিজন্টাল একটা সিলেকশন হয়ে গেল, হরিজন্টাল একটা সিলেকশন হয়ে গেল। এখন আমি এটা নিতে পারি, এখন আমি এখানে একটা কালার পেস্ট করব। এখন কি কালার, একটু ভিন্ন ধরনের, দুটো ভিন্ন ধরনের কালার পেস্ট করি, তাহলে হলুদের সাথে কি খাটে, যাক একটা নিই আর কি, একটা কালার নিই হলুদের সাথে, এটা নিলাম।
টোটাল ডিলিট এটা নিলাম আর কি, ব্যাপার না। কন্ট্রোল ডি। এখন এই লেয়ারটা আমি আরেকটা কপি করব, নিচে আনবো। কন্ট্রোল অল্টার লেয়ারটা ধরে নিচে, আর শিফট ধরলে সমানভাবে আসবে। এখানে দেখেন বেঁকে যাচ্ছে তো, শিফট ধরলে পর সোজা হবে, শিফট ধরলে সোজা, শিফট ছাড়লে বেঁকা, শিফট ধরলে সোজা, শিফট ধরলে বেঁকা। তাহলে কন্ট্রোল অল্টার শিফট। হ্যাঁ, এখন অ্যারো কি চেপে আমরা আরেকটা উপরে তুলে দেব এই। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি কি, আমরা তো জানেন যে মাদুর একটা বাই একটা, একটার মধ্যে দিয়ে আরেকটা যায়, তাই না? তো আমাদের এটা সম্পূর্ণটা আছে, যেহেতু সম্পূর্ণটা আছে আমরা চাচ্ছি একটার মধ্য দিয়ে আরেকটা চলে যাবে। তাহলে প্রথমটা যদি কাটি তাহলে লাস্ট প্রথমটা কাটা যাবে, প্রথমটা যদি কাটি তারপরটা কাটা যাবে না, তারপরটা কাটতে হবে। তাহলে আমরা চাচ্ছি যে প্রথমটা ডিলিট করব না, তারপরেরটা গিয়ে ডিলিট করব। তাহলে এখানে আমাদেরকে এখানে লেয়ার দেখতে হবে যে কোন লেয়ারটা কোন যা আছে। এখানে দেখেন উপরের লেয়ারটা এটা চোখ, এই চোখে ক্লিক করলে লেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। আর নিচের লেয়ারটা চোখে ক্লিক করলে নিচের লেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন এই লেয়ারটা ক্লিক করলে এই লেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লেয়ার বুঝতে পারবো যে কোনটা কোন লেয়ার। আবার লেয়ারের পাশে যে এই যে চারকোনা বক্সটা আছে, লেয়ারের পাশে যে এখানে যে চারকোনা বক্সটা আছে দেখছেন, এই যে বক্সটা, একে বলা হয় টাম্বুলার। হ্যাঁ, লেয়ার টাম্বুলার। আর এই পাশে যেটা আছে এইটা চোখটা, এটাকে হলো চোখ বলা হয়, লেয়ারের চোখ, আপনি চোখ বলতে পারেন আর কি, আর বাংলা ভাষায় বললাম আর কি। আর এইখানে যে আছে এটা হলো লেয়ারের নেম, এটা আপনি নাম দিয়ে রাখতে পারেন, যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখন আমরা চাচ্ছি কি যে একটা বাদে একটা ডিলিট করব। তো ডিলিট আমরা ফার্স্টে এই লাইনের সোজাসুজি এই যে আমরা এই চাচ্ছি যে এই লেয়ারটা, চাচ্ছি যে এই লেয়ারের সোজাসুজি। দেখেন আমরা এই লেয়ারটা কেমন মনে করেন, এই এখানে সিলেক্ট আছে এই লেয়ারে, এখন মনে করেন আমার সিলেক্ট আছে এই লেয়ারে, আমি চাচ্ছি কি আমি এই নিচের লেয়ারে আসবো। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি চাচ্ছি আমি এই লেয়ারে আসবো, এই লেয়ারে। তাহলে এই লেয়ারটা কোথায়, এই লেয়ারটা এখানে ক্লিক করলে আমার এই লেয়ারটা চলে আসতেছে। এই লেয়ারের গায়ে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল লেয়ার 3, এখানে লেয়ার 3, তাহলে এই লেয়ারের গায়ে রাইট বাটন ক্লিক করে লেয়ার 3, এখানে লেয়ার 3 চলে আসতেছে। আমি চাচ্ছি কি, আমি কাটবো এটা, আমি এটা কাটবো, লেয়ার 2 কাটবো, এটা লেয়ার 2। তাহলে আমি এই কন্ট্রোল ধরে টাম্বুল, এই যে টাম্বুল আছে না এখানে দেখেন, এখানে লেয়ার 2 এই যে টাম্বুলের এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সিলেক্ট হয়েছে কি হলুদ অংশ, ইয়েলো অংশ হলুদ সিলেক্ট হয়েছে। কিন্তু আমি চাচ্ছি কি আমি তো ইয়েলো অংশ কাটবো না, আমি কাটবো ওই যে উপরের অংশটা, এটা কত লেয়ার নাম্বার 4, মনে আছে যে আমি লেয়ার নাম্বার 4টা কাটবো, তাই না? লেয়ার নাম্বার 4-এর এই অংশটা আমি কেটে নেব। তাহলে আমাকে কি করতে হবে, এই সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এই লেয়ার নাম্বার 4-এ সিলেক্ট করতে হবে। এখন যদি আমি যদি এখন কিবোর্ডে ডিলিট অপশন চাপ দিই, তাহলে আমার ওই লেয়ারটা কেটে গেল, দেখছেন? কিন্তু আমার সিলেক্ট কিন্তু আছে লেয়ার 2 সিলেক্ট অবস্থায় আমি ওই লেয়ার 4 কেটে দিলাম। এখন কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন এটা মনে হচ্ছে যে এর মধ্য দিয়ে ভিতরে গিয়ে এবারটা উঠছে। এখন আমি চাচ্ছি যে এটা বাদ দিয়ে এইটা কাটবো। তাহলে এই 4 নাম্বার কোন লেয়ারটা কোথায় আছে এটা আমি কীভাবে বুঝবো? দেখুন এটা লেয়ার এইভাবে বোঝা যাবে, অনেক দেরি হচ্ছে যে আমার খুঁজে বের করতে হচ্ছে যে আমার ওই লেয়ারটা কোথায় আছে, তাই না? তাহলে আমি তাড়াতাড়ি পাবো কেমন করে, এই লেয়ারে গিয়ে ডান ক্লিক করে লেয়ার 1, দেখেন এই যে এই লেয়ারটাই 4 নাম্বার লেয়ার। তাহলে লেয়ার 1-এ এই, তাহলে আমি কন্ট্রোল ধরে এই টাম্বুলার এখানে ক্লিক করব। এখানে দেখেন এই যে লেয়ার এখানে TUMB টাম্বনিল, কেরা টাম্বনিল, হ্যাঁ লেয়ার 1। তাহলে এখানে কন্ট্রোল ক্লিক করে টাম্বুলে ক্লিক করলাম। এখন দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। আমি চাচ্ছি কি
যে ও লেয়ার 4টা ডিলিট করব, লেয়ারের 4-এর ওই উপরের অংশ ডিলিট করব। তাহলে আমার এই সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ার 4-এ গিয়ে সিলেক্ট করব, লেয়ার 4-এ লেয়ার 4টা সিলেক্ট করে এখন ডিলিট দেবো। হ্যাঁ, এখন কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট দেবো। এখন চাচ্ছি কি এটা বাদে এটা কন্ট্রোল 3, এই যে লেয়ার 3 এটা আমি কাটবো। তাহলে লেয়ার 3 এখন অটোমেটিক চলে গেল। কন্ট্রোল ধরে টার্ম বলে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন লেয়ার 4-এ যাব, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড সে ডিলিট কেটে গেল। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন চাচ্ছে কি একটার পরে এটা, তাহলে লেয়ার 2-তে সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল ধরে টার্ম বলে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার 4-এ ক্লিক করব এবং কিবোর্ডে ডিলিট প্রেস করব। তাহলে কি হলো, এটা ডিলিট হয়ে গেল। একটা বাজার আরেকটা, তাহলে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে কন্ট্রোলে ক্লিক করে এখানে সিলেক্ট করলাম এবং সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার 4-এ গিয়ে ক্লিক করলাম। এখন কিবোর্ডে রাইট বাটন ক্লিক, কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। তাহলে আমার উপরের অংশটা কাটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি, এখন আমি চাচ্ছি নিচের অংশটা কাটবো। তাহলে উপরে যখন কাটেনি তাহলে নিচেরটা কাটতে হবে। একটা বাদে যদি একটা হয়, যেহেতু উপরেরটা কাটেনি তাহলে নিচেরটা কাটবো। হ্যাঁ, এখন তো নিচের লেয়ারটা এই যে এটা হচ্ছে লেয়ার 4 কপি, তাই না? আমি এখানে লেয়ার নাম দিতে পারি যে লেয়ার 5, আমি এখানে নাম দিতে পারি যে লেয়ার 5, এটার নাম হয়ে গেল লেয়ার 5। আপনি এটা ইচ্ছে মতো নাম দিতে পারেন। লেয়ার 5। এখন তাহলে আমি এইটা কেটে দেবো। তাহলে এখানে এই লেয়ার 1 আমি আগে ইয়েলোর যে দাগটা সেই দাগটা সিলেক্ট করলাম, লেয়ার 1টা সিলেক্ট করলাম। যেহেতু আমি এই সহজে কাটবো সেহেতু এটা সিলেক্ট করলাম। এখন এই লেয়ারের টার্ম বলে ক্লিক করব, করে সিলেক্ট করে নেবো লেয়ার টার্ম নীল, ক্লিক করলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলাম। এখন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট থাকা অবস্থায় আমি কোনটা সিলেক্ট করব, এটা না, কিন্তু আমি নিচেরটা সিলেক্ট করবো লেয়ার 5। যদি আমি এটা ক্লিক করি তাহলে কী হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। কিন্তু তো আমি ডিলিট করবো না, কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনলাম এবং কন্ট্রোল 5 দিয়ে ক্লিক করে ডিলিট দিলাম, তাহলে নিচেটা ডিলিট হয়ে গেল। এখন চাচ্ছি কি এই তারপর একটা ডিলিট করবো। তাহলে এটা আমি লেয়ার 3-তে গেলাম এবং এখানে টার্ম বলে ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে 5-এ গেলাম, ডিলিট দিলাম। তারপর চাচ্ছি এটা টার্ম বলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, 5-এ গেলাম, ডিলিট দিলাম। তারপর চাচ্ছি এটা টার্ম বলে ক্লিক করলাম, 5-এ গেলাম, ডিলিট দিলাম। এটা নিলাম, টার্ম বলে ক্লিক করলাম, 5-এ গেলাম, ডিলিট দিলাম। আর একটা আছে, তাহলে লাস্টেরটা কাটা যাবে না, লাস্টে কাটা যাবে, এটা কাটা যাবে। এটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে টার্ম বলে ক্লিক করলাম, 5-এ ক্লিক করলাম, ডিলিট দিলাম। এখন কন্ট্রোল 0 দিয়ে কন্ট্রোল 1 দিয়ে ছোটো করলাম, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল 0 দিয়ে বড়ো করলাম, মেন ভিউতে আসলাম। তাহলে আমরা এখন কি করব, এটা এখন এই যে লেয়ার 4 অ্যান্ড লেয়ার 5 এই দুইটা আমরা সিলেক্ট করব শিফট দিয়ে বা কন্ট্রোল দিয়ে, শিফট দিয়ে সিলেক্ট করলাম দুইটা। এখন কিবোর্ডে কন্ট্রোল প্লাস অল্টার প্রেস করে এখান থেকে ধরে নিয়ে আর শিফট ধরতে হবে। শিফট না ধরলে বেঁকে চলে যাচ্ছে, দেখেছেন? শিফট না ধরলে সম্পূর্ণ বেঁকে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে, তখন সেটা ঠিক না। তাই শিফট ধরলে পুরা সোজা চলে আসবে, যেমনভাবে সেমনভাবে চলে আসবে। তাহলে আমরা এমনভাবে নিচে নেমে আসলাম, হ্যাঁ, এমনভাবে নিয়ে চলে আসলাম। ওকে, আবারও শিফট ধরে সেমভাবে সমানভাবে চলে আসলাম। হ্যাঁ, এখন হয়তো দুটো আসবে না, এখন একটা আনতে পারি আমরা। তাহলে কোনটা আনবো, উপরেরটাকে আনি। উপরেরটা যদি আনি তাহলে এখানে যাই হোক,
একটু ডিস্টেন্স হয়ে গেছে। যাই হোক, আমার কিছুটা ম্যাট ডিজাইন হয়ে গেছে আর কি, পার্টি ডিজাইন যেটা বলছিল। আর স্যার আমাদেরকে বলছিল একটু হালকা শ্যাডো দিতে আর কি, সেক্ষেত্রে আমাদের বার্ন টুল ইউজ করতে বলছিল। তো আমাদের বার্ন টুলটা কোথায় আছে এখানে, এই যে বার্ন টুল, BURN বার্ন টুলস ইউজ করতে হবে। তো বার্ন টুল ইউজ করতে গেলে আমাদের যেখানে আমি কালার করব সেখানে আমাদের সিলেক্ট রাখতে হবে, না সিলেক্ট রাখলে তো আমাদের বার্ন টুল হবে না। তো এখন দেখেন আমরা এখন বার্ন করতে গেলে আমাদের প্রতিটা যে বার্ন করতে হবে, তাহলে আমাদের কি ভুলে গেল না, আগে থেকে আমাদের বার্ন করা উচিত ছিল না। তাহলে আমরা Ctrl Z দিয়ে সব ফিরে যাব আগে। হ্যাঁ, ফিরে গেলাম। আমরা আগে বার্ন করে আনি। তা বার্ন করতে গেলে এখানে কি করতে হবে, এখান থেকে হাইলাইট দিতে হবে, দিয়ে এখানে আমি 50% করে রাখলাম। 50%, যদি আমি বেশি করি তাহলে বার্নটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, অনেক বেশি হয়ে যাবে বার্নটা। আমি চাচ্ছি 50%, অল্প সামান্য পরিমাণে বার্ন হবে, খুব বেশি হবে না। সেক্ষেত্রে এখানে হাইলাইট দিতে হবে, আর এখানে 50%, এখানে বার্নে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে লেয়ার সিলেক্ট আছে, লেয়ার আছে 5-এ, আমাদের লেয়ারের পরে যদি ক্লিক করি তাহলে কাজ করবে, কাজ করবে না। যত সময় আমি লেয়ার 5-এ না আসবো তখন কাজ করবে না। তাহলে এখানে মাস্ট বি লেয়ার 4-এ, মানে যে লেয়ারে কাজ করো সেই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। আমাদের এই পার্টি ডিজাইনটা মূলত এই জন্য, আমাদের লেয়ার শেখার জন্য। এটা মূলত একমাত্র লেয়ার কোনটা, কোন লেয়ারের কাজ কি, লেয়ারটা কোথায় কেমনভাবে ইউজ করা হয়, এইটা শেখার জন্য মূলত আমাদের পার্টি ডিজাইন। কারণ পার্টিটা কোনো ক্লায়েন্ট বলবে না যে আমার পার্টি ডিজাইন করে দাও, হয়তো বলে অনেক ক্ষেত্রে, অনেক বিজনেস আছে সেক্ষেত্রে অনেক দামি পার্টি ডিজাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে লাগে, কিন্তু ওগুলো সাধারণত লোকাল মার্কেটে দোকানে ওগুলো ডিজাইন করা হয়ে থাকে, ওগুলো আমাদের লাগবে না। যাই হোক, আমরা মূলত লেয়ার শেখার জন্যই পার্টি ডিজাইন করা। আর এখন যেটা করবো সেটা হচ্ছে ডিজাইন, মানে কালার ডিজাইন, মানে স্মুথলি, মানে গুড লুকিং করার জন্য আমি এখানে বান দিচ্ছি, যাতে আমার ডিজাইনটা গুড লুকিং হয়, রিয়েল লুকিং, মানে যেন ভালো বোঝা যায় যে এটা পার্টি ডিজাইন। তাহলে আমরা লেয়ার 4 সিলেক্ট করে হালকা বান দেব, হালকা করে এখানে হালকা বান দেব, হালকা করে, বেশি দিলে এবার খারাপ দেখা যাবে, হালকা করে দেব, বেশি দেব না, জাস্ট সামান্য, যাতে মনে হয় যে আমার এটা উঁচু হয়ে আছে। এখন দেবো লেয়ার 5-এ, ওকে, জাস্ট অল্প করে দিয়ে যাচ্ছি, বেশি দেব না। এখন মনে হচ্ছে যে আগের চেয়ে এটা উঁচু হয়ে আছে, কিছুটা মনে হচ্ছে। এখন আমি এই লেয়ারে একটু হালকা দিতে পারি, সরি, হালকা করে কন্ট্রোল ধরে লেয়ার 1 ক্লিক করে এই লেয়ারে হাত দিলাম, কন্ট্রোল ধরে লেয়ারে সিলেক্ট করে এখানে একটু দিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখানে একটু দিলাম, ধরে সিলেক্ট করে এখানে একটু দিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখানে একটু দিলাম, সিলেক্ট করে এখানে একটু দিলাম, ধরে সিলেক্ট করে এখানে একটু দিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখানে একটু বান দিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখানে একটু বান দিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখন আমরা কি করব, যে লেয়ার 4 and 5 এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিয়ে কপি করে শিফট ধরে, মাস্ট বি শিফট ধরতে হবে, শিফট ধরে আমরা নিচে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তার আগে একটা কাজ করেছি, আমরা আগের বার যখন আমরা নিয়ে গেছিলাম তখন দেখছিলাম নিচে একটু জায়গা বেশি ছিল, সেক্ষেত্রে যদি আমরা হালকা একটু নিচে নিয়ে আনি এটা, সেক্ষেত্রে অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করা যায়। ওকে, এখন শিফট ধরে সামঞ্জস্য রেখে, এখন শিফট ধরে
সামঞ্জস্য রেখে এখন শুধুমাত্র 4 নম্বরটা কপি করব, সরি 4 নম্বরটা। কিছুটা সামঞ্জস্য হয়েছে, একটু সমস্যা হয়েছে, কিছু করার নাই। যাক, এই আর কি আমাদের ম্যাট ডিজাইন। আর স্যার একটা কালার করছিল, সে কালারটা হচ্ছে যে আমাদের ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে করে কালার করে দেওয়া। তো এখানে দেখেন ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে করে আমরা ইচ্ছা মতো কালার করে দিতে পারি। যেমন এখানে লাল কালার, ধরো আমরা এখানে এই কালারটা দিলাম না, অল্টার ডিলিট এই কালারটা দিলাম, এখানে সিলেক্ট করে অল্টার ডিলিট। তো দেখেন আমাদের সিলেক্ট করতে গেলে এখানে আমাদের যে এখানে টুল আছে, যেখানে মাল্টি সিলেক্ট, এটা আমি অ্যাড সিলেক্ট আমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো, তাই না? দিলে আমি অল্টার ডিলিট একবারে আমাদের ডিলিট ডিজাইন হয়ে গেল। তো আমি চাচ্ছি যে সেম ডিজাইনের আমরা এই কটা ডিজাইন করব, এই কটা সিলেক্ট করে এটা আমি আরেকটা কালার দেব। তো এটা আরেকটা কালার দিলাম, সরি সব কটা একসাথে সিলেক্ট ছিল বলে একসাথে কালার হয়ে গেল। তো আমি কন্ট্রোল ডি দিয়ে কালারটা মুছে দিলাম। এখন আমি মাল্টি সিলেক্ট করব, এটা সিলেক্ট করে আমি অন্য একটা কালার দেব, এই কালারটা দিলাম, ডিলিট অল্টার ডিলিট এই আর কি, কন্ট্রোল ডি। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কালার দিয়ে দিয়ে আমরা বিভিন্ন সুন্দর করে পার্টি ডিজাইন করতে পারি। তো এটা মূলত পার্টি ডিজাইন। তো আমাদের আজকের তো ম্যাট ডিজাইন উইথ লেয়ার, হ্যাঁ লেয়ারটা হলো মেন। এখানে আমরা এখানে বেশিরভাগ কিন্তু শিখলাম লেয়ারটা কেমনভাবে কাজ করে। এখানে আমি যদি কন্ট্রোল ধরে তাম্বলে ক্লিক করে তাহলে কি হয়, লেয়ার সিলেক্ট হয়ে যায়, তাই না? তো আমরা বেশিরভাগ শিখলাম লেয়ারের কাজ। এখানে মূলত লেয়ারের জন্য এই পার্টি ডিজাইন শেখানো, যে আমাদের লেয়ার সম্পর্কে ধারণা হলো। যদি আমরা লেয়ার সম্পর্কে ধারণা রাখি তাহলে আমাদের যখন ডিজাইন করব তখন আমাদের কোনো প্রবলেম হবে না। লেয়ারটা হলো মেন ডিজাইনের ক্ষেত্রে, লেয়ারটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট লেয়ার। তো লেয়ারটা কোনভাবে কীভাবে কাজ করে এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে কিবোর্ড শর্টকাট, কিছু কিছু কিবোর্ড শর্টকাট আছে আমাদের, এটা অল টাইম লাগে। যেমন আমাদের এই কন্ট্রোল 0, কন্ট্রোল 1, এটা আমাদের অল টাইম ইউজ করতে লাগে। যেমন আছে প্রেস স্পেস বারটা কী হয়, আমি যদি সেটা স্পেস বার ধরে আমি একটা ইমেজ, ধরো এখানটা আমি ইমেজ নিলাম, ধরো আমি এখানে যে আমাদের স্ক্যান মোড 0 করে দিলাম, স্পেস বার নিলে কী হয়, এটা সরানো যায়। স্পেস ধরলে এটা হাত আসবে, হাত আসলে এটা ইচ্ছে মতো মুভ করা যাবে। এটা হলো স্পেস বারের কাজ, কিবোর্ডের স্পেসের কাজ এটা। যেমন কন্ট্রোল অল্টার কপি হয়, যেমন শিফটে সোজা হয়। আমাদের এই কিবোর্ডগুলো মনে রাখতে হবে, কিবোর্ড শর্টকাট। ফটোর বাইরে হচ্ছে মূল কাজ হচ্ছে কিবোর্ড শর্টকাটটা মনে রাখা। তো অনেক সময় হয়ে গেল, আর নেক্সট ক্লাসে সাজা শেখাবে, সেগুলো আশা করি আমাদেরকে আবারও শেখাবো। আজকে আমাদের এই ম্যাট ডিজাইন হয়তো লাস্ট ছিল, আজকে অনেক কিছু ডিজাইন করলাম। তো আমার পার্টি ডিজাইনটা আমি আপলোড করে দিই। স্যার তো কাজ দিছে, এই জন্য তো না করলে আবার স্যার যদি কিছু বলে। হোক TNMOY তন্ময় পার্টি ডিজাইন দিলাম, PNG পার্টি পার্টি DESIGN বাই তন্ময় TNMOY তন্ময় সেভ দিলাম, দিয়ে আপলোডে গেলাম। পার্টি ডিজাইন করলাম, ভেরি সিম্পল ডিজাইন পোস্ট। আর কি করছিলাম, ফেসবুক কভার ডিজাইন করছিলাম। কোনটার জন্য? ফেসবুক কভার ডিজাইন
body SIGN design by Tanmay. Okay, post Facebook cover design by Tanmay. It's okay. তো আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে রবিবারে দেখা হচ্ছে সবার সাথে, কথা হবে, দেখা হবে, বাই বাই।